হঠাৎ একটা জিনিস খেয়াল করলাম যে বাংলাদেশিরা অনেকেই ক্রিকিয়া এই সাইটে ক্যাসিনো জুয়া খেলে একদমই পথে ফকির হয়ে যাচ্ছে, কিন্তু তারা বুঝতে পারতেছে না যে এটা তাদেরকে ঠকানো হচ্ছে বা তাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। তো আমি আপনাদের এই বিষয়টা নিয়েই আজকে বোঝাবো যে কেমন করে তারা আপনাদের শেষ করে দিচ্ছে, এবং এই বিষয়টা অনেকটা গবেষণা করার পর আপনাদের কিন্তু এই তথ্যগুলা দিব। তাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারেই দেখবেন। দেখেন, বাংলাদেশের আইনে কিন্তু শুধু ক্রিকেট কেন, যে কোনো ক্যাসিনো জুয়া সাইট কিন্তু অবৈধ এবং কিন্তু এগুলো খেলা যাবে না, এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। ঠিক আছে, তারপরও বাংলাদেশিরা ওই যে লোভী, যে একটুতে বড়লোক হতে চায়, এর জন্য তারাও কি করে, এই অবৈধভাবে খেলাগুলো খেলে। আর এই সুযোগে কি করে, এই সব কোম্পানিগুলো বিদেশে অবস্থান করে, ফিলিপাইন, কুরাসাও সহ বিভিন্ন দেশে অবস্থান করে তারা এই বাংলাদেশিদের টার্গেট করে কিন্তু এই খেলাগুলো পরিচালিত করে এবং বাংলাদেশিদের কিন্তু ধোঁকা দেয়। তো দেখেন, এই সব সাইট কী করে বা এই সাইটটা কি করতেছে, আপনাদের বিভিন্ন খেলা দিচ্ছে, ভালো কথা, সমস্যা নাই, কিন্তু খেলার বদলে আপনাদের কিন্তু তারা বিভিন্নভাবে কন্ট্রোল করতেছে। এছাড়াও তাদের জাঁকজমকপূর্ণ বিজ্ঞাপন থেকে শুরু করে তাদের যে হোম পেজটা, অর্থাৎ যে ওয়েবসাইটের যে হোম পেজটা থাকে, ওখানে এমন সুন্দর সুন্দর আকর্ষণীয় করে তারা কিন্তু ডিজাইন করা রাখে সব কিছু, যে দেখলে মন চায় একটু খেলি। বা আপনি যখন খেলতে যাবেন, খেলার পর দেখবেন যে আপনি এর মধ্যে আসক্ত হয়ে পড়তেছেন। কেন? আপনার কিন্তু তারা প্রথম অবস্থায় কিন্তু জিতাই দেয় বা জয়লাভ করে দেয়। আপনি যখন খেলাটা শুরু করতেছেন, তারা কিন্তু সুন্দরভাবে আপনাদের 500,000 টাকা জিতাই দিল, কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি আর ওই 500 টাকার মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবেন না। যখন বড় দান দিতে যাবেন বা বড় খেলা খেলতে যাবেন, তখন কিন্তু আপনাদের কিন্তু তারা হারাই দেবে এবং আপনি কিন্তু ওখান থেকে 1 টাকাও তুলতে পারবেন না বা নিতে পারবেন না। হয়তো ভুল করে 1 দিন বা 2 দিন তুললেন, পরে আবার কিন্তু আপনাদের কিন্তু তারা বিভিন্নভাবে এই অ্যালগরিদম যে বিভিন্ন আছে, ওটা কিন্তু তারা কন্ট্রোল করে আপনাদের কিন্তু হারাই দেবে। ঠিক আছে, তারপরও এটা একটা বিষয় গেল, ঠিক আছে, হারাই দিল, হয়তো আমার ব্যাড লাক বা কপাল খারাপ। কিন্তু এর পাশাপাশি তারা কী করে জানেন, এমন সময় আসবে আপনার হয়তো অনেক টাকা আপনার জমা হয়ে গেছে, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, তখন তো আপনার টাকাটা তো তুলতে হবে। তুলতে যখন যাবেন, তখন বিভিন্ন অ্যাকাউন্টগত সমস্যা বলবে যে আপনার এই ভেরিফিকেশন লাগবে, সেই ভেরিফিকেশন লাগবে, সেইটা নাই, ওইটা নাই, আপনার বিভিন্ন অন্যভাবে কাজ হয়েছে, আপনি 2 নম্বরই করছেন, বিভিন্ন উল্টাপাল্টা বুঝ দিয়ে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু নষ্ট করে দেবে বা ডিসেবল করে দেবে। এবং আপনি যখন তাদের সঙ্গে কথা বলতে যাবেন, তখন কিন্তু তারা সেই সাপোর্টটা দিবে না বা আপনাকে সাহায্য করবে না, কারণ এটা তাদের একটা পলিসির মধ্যে পড়ে যে আপনাদের যেভাবে হোক না কেন শেষ করতে হবে। হয়তো এখান থেকে 2-1 জন তাদেরকে টার্গেট করে তারা জিতাই দেয়, যেন তারা এই খবরটা বা নিউজটা চারদিকে ছড়িয়ে দেয় যে না, এখান থেকে অনেক টাকা ইনকাম করা সম্ভব এবং বড়লোক হওয়া সম্ভব, যেটা বাস্তবে আসলে সম্ভব হয় না। তো যেটা বললাম, এর বাইরে বললাম যে সুন্দর করে তাদের কিন্তু হোম পেজ থেকে শুরু করে তাদের ওয়েবসাইটে ডিজাইন করে রাখে। আর আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের শরীরে এমন কিছু বিষয় আছে, যেগুলো কিন্তু হরমোন আছে, যেগুলো কিন্তু কমে গেলে বা বাড়ে গেলে কিন্তু আমরা ওই বিষয়ে কিন্তু আসক্ত হয়ে পড়ি। তো সেভাবে করে তারা কিন্তু এই ওয়েবসাইটটা ডিজাইন করে যেন তাদের ওই যে হরমোনটা, যেটা বাড়লে আমাদের খেলার প্রতি বা ওই বিষয়টার প্রতি বা ওই যে বিষয়টা তারা আমাদের সামনে দেখাচ্ছে, সেটা যেন আমরা ক্লিক করি বা খেলি, সেটা যেন বেড়ে যায়, সেজন্য তারা ওইভাবে ওই কাজগুলো করে। তখন খেলাটা কিন্তু ছাড়া যায় না বা দেখলে মন চায় খেলি একটু। তো এভাবে করে তারা কিন্তু আপনাদের কিন্তু সর্বশেষ সব কিছু নিয়ে ফেলতেছে। আর এর পাশাপাশি বলতেছে, যখন আপনি সব শেষ হয়ে গেল, তখন বলতেছে আপনার কিছু টাকা তাহলে বোনাস দিয়ে দেই। এই বোনাস কখন পাবেন? যদি আমার এই লিঙ্কটা বা এই জিনিসটা অন্যকে রেফার করেন বা শেয়ার করেন, তার মাধ্যমে যদি কেউ লোক আসে এবং তারাও যদি টাকা হারে, লাখ লাখ টাকা বা যেই টাকা হারুক না কেন, তখন ওখান থেকে আপনি একটু কমিশন পাবেন। অর্থাৎ আপনাকে তো শেষ করছে, এখন আপনার মাধ্যমেই আরেকজনকে বা আরেক নয় অনেকগুলো জনকে কিন্তু শেষ করে তারা কিন্তু পায়তারা চালাচ্ছে। ফলে সামগ্রিক অর্থে কিন্তু এই বিষয়টা আপনাকে কিন্তু একদমই শেষ করে দিবে, ইহকাল, পরকাল এবং সামাজিকভাবে। কারণ আপনি হয়তো হারছেন, ভালো কথা, কিন্তু আপনার মাধ্যমে যখন আরও কয়েকজনকে আপনি নিয়ে আসবেন এখানে, তারাও যখন হারবে, তখন তাদের কাছে তো আপনি মুখ পাবেন না, বা তারা হয়তো আপনাকে এমন হতে পারে মারামারি করতে পারে। তো সবশেষ এই বিষয়টা আপনাকে বুঝতে হবে যে দিন শেষে কিন্তু নিজের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবারই ক্ষতি হয়। আর শুধু এই সাইট কেন, যত প্রকার সাইট আছে সব সাইটে কিন্তু এই নিয়মটা বা ফর্মুলা কিন্তু মেলেই চলে, যে না, প্রথমে তাদেরকে আমরা কিছু জুতাই দেবো, তারপর যখন তারা আসক্ত হয়ে পড়বে, তখন বড় খেলা যখন খেলতে যাবে,
তখন আমরা হারাই দেবো। বা ভুল করে কেউ যদি জিতে যায়, 2-1 জন বাদে সবার আমরা বলবো যে আপনার এই অ্যাকাউন্টে এই সমস্যা, সেই সমস্যা বলে অ্যাকাউন্টটা নষ্ট করে দেব। তাহলে আমার টাকাই থাকবে, আমার কোনো সমস্যা হবে না। আর বাড়তি যারা ওইদিকে এজেন্ট আছে তারা কিন্তু এটা কিন্তু ভোগ করবে, সব কিছু করে ফেলবে। আর অন্যদিকে আবার যদি কোনোভাবে সরকার এটা আপনাকে ধরতে পারে, আইন শৃঙ্খলা বাহিনী, তখন কিন্তু আপনাকে কিন্তু বিভিন্ন শাস্তিও দিবে। ফলে দেখেন কত সমস্যা, এত সমস্যা নিয়ে এইসব খেলার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। তাই আপনাদের উচিত হবে এখন থেকে তওবা করে এবং সামগ্রিক অর্থ বিবেচনা করে নিজেকে সংশোধন করা এবং ভালোভাবে জীবনযাপন করা, যেন আপনাকে এইসব করে আর ইনকাম করতে না হয়। ভালোভাবেই যেন আপনি আপনার ইনকামটা করতে পারেন এবং কষ্ট হলেও শান্তি নিয়ে বেঁচে থাকতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই এখন সবশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে।